আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সূরাতুল মুমিনুন থেকে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুর দিকে মুমিনদের কয়েকটি গুণের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কয়টা গুণ কেউ যদি অর্জন করতে পারে তাহলে সে জান্নাতি হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসে বর্ণনা করেন যে, আমরা একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে গেলাম, যা আরজ করলাম, হে আয়েশা, যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের বর্ণনা দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, তোমরা কি সূরাতুল মুমিনুন পাঠ করো না? এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াত তিলাওয়াত করে বললেন, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তো চলুন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে কি বলেছেন তাহলে আমরা জেনে আসি। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে প্রথমে বলেন যে, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফলতা অর্জন করেছে। কিন্তু কোন মুমিনগণ সফলতা অর্জন করেছে? আল্লাহ তাআলা এরপরে বলেন যে, মুমিনদের এক নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয় নম্র নিজেদের নামাজের মধ্যে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় কখনো আসমানের দিকে দেখতেন। যখন এই আলোচ্য আয়াত নাজিল হলো, তারপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় আসমানের দিকে তাকাননি। দ্বিতীয়, সাহাবায়ে কেরাম নামাজ পড়া অবস্থায় আসমানের দিকে তাকিয়ে থাকতেন। যখন এই আলোচ্য আয়াত নাজিল হলো, তারপর থেকে সাহাবায়ে কেরাম আর আসমানের দিকে নামাজ পড়া অবস্থায় তাকাননি। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? যে মুমিনদের এক নম্বর গুণ হলো তারা নামাজে বিনয় নম্র, অর্থাৎ খুশুর সাথে নামাজ পড়া লাগবে। খুশুর আবিধানিক অর্থ হলো স্থিরতা, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখা, নড়াচড়া না করা, বিশেষভাবে এমন নড়াচড়া যা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ডানে বামে তাকাতাকি করানো থেকে বিরত থাকা এর নাম খুশু। হযরত আতা রহমতুল্লাহি আলাইহি বলেন, দেহের কোনো অংশ নিয়ে খেলা না করা এর নাম খুশু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজের অবস্থায় দাড়ি নিয়ে খেলা করতে দেখলেন। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, লাউ খাদাআ কলবু হাযা লা খাশাআত জাওয়ারিহু, যদি এই ব্যক্তির অন্তরে খুশি থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ ধীরভাবে স্থিরভাবে সে নামাজ আদায় করতো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।